আসসালামু আলাইকুম। তোমাদের যাদের সদ্য এসএসসি শেষ হয়েছে তোমাদের মধ্যে একটা দলের কোশ্চেন হলো, ভাইয়া আমি যদি এসএসসি তে শর্ট সিলেবাস পড়ে থাকি এবং বেশ কিছু চ্যাপ্টার আমি বাদ দিছি, সেই চ্যাপ্টারগুলোতে আমার বেসিক নাই, সো আমার এই বেসিক না থাকাটা আমার এইচএসসি এর পড়াশোনাকে ইম্প্যাক্ট করবে কিনা, আমার কি এখন সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করা উচিত কিনা, বা যদি আমি কমপ্লিট না করি তাহলে আমি এইচএসসি তে প্যারা খাবো কিনা, বা যদি আমি কমপ্লিট করি এখন তাহলে এইচএসসি তে আমার ভালো হবে কিনা। প্রথমে আমি একটা কথা বলি, মামা তোমার এত তেল কই থেকে আসলো? মানে এত তেল, বাপরে বাপ, মানে হঠাৎ করে বাঙালি এত ভালো স্টুডেন্ট হয়ে গেছে আমার দেখে খুব আসলে মানে তেজস্ক্রিয় 28কে দেখে আমি মনে খুব গর্ববোধ করি যে আমার ছোট ভাই বোনরা, আমরা তো এসএসসি পরীক্ষা দেওয়ার পরের দিন থেকে মনে করো মানে বই মনে করো টেবিল থেকে ছুঁড়ে ফেলাই দিয়ে বলছি যে ভাইয়া আমার সাথে কেউ এক মাস কথা বলবা না। তোমাদের মামা এত তেল যে আসলে এইচএসসির পড়াও চিন্তা করতেছো না, এইচএসসির বেসিক বিল্ড আপ করতেছো তোমরা, তো ফির এসএসসির পড়া পড়ে। গুড নিউজ হইলো যে এরকম কখনোই হয় না যে কেউ এসএসসি তে কোনো চ্যাপ্টার কম পড়ছে বা স্কিপ করে আসছে এটার জন্য এইচএসসি তে কোনো ইম্প্যাক্ট হয়েছে। হ্যাঁ, ইন এ ডিপার সেন্স এসএসসির পড়াশোনা এইচএসসি তে বেসিক বিল্ড আপ করে, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু এটাও সত্য যে তুমি যদি এসএসসি তে লিটারালি কিছুই না পড়ে আসো, ধরো একদম মানে তোমার রোল হলো 60, এবং তুমি যদি এইচএসসির পড়াটাকে টোটাল ডিটেলসে নাও, ডেপথে নাও এবং ভালো মতো পড়াশোনা করো, তাহলে তুমি এইচএসসি তে ভালো করে আসবা। অর্থাৎ তোমার এসএসসির বেসিক যদি একান্তই না থাকে তাও তুমি এইচএসসি লেভেলে পড়াশোনা করবা। যেমন ধরো আমরা আমাদের যে ভেক্টর একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে যেটা দেই, সেটাতে আমরা 12টা মানে করো ক্লাস দেই টোটাল, ঠিক আছে? 12টা ক্লাস কেন দেই? যাতে যে কিছুই না বুঝে তারাও যাতে বুঝান যায়। সো এটার কাজটা এইচএসসির প্রত্যেকটা টিচারই করে, যে তোমাকে জিরো থেকে বিল্ড আপ করে। কারণ কি, ধরো তোমার স্কুল লাইফে কয়জন ভালো করে পড়ছে, 1 থেকে 10 রোল, ধরো 30 রোল পর্যন্ত ভালো পড়ছে। এমনও অনেক উদাহরণ আছে যে 50 রোল, 60 রোল এইচএসসি লাইফে উঠে মনে করো কলেজের টপ 10-এ ঢুকে গেছে, ভালো ভার্সিটিতে ঢুকে গেছে। এবং টপ যেগুলা রেজাল্টধারী, যেগুলা হলো মানে স্কুলের টপার, ওগুলাকেই পরে আমরা কিন্তু খুঁজে পাই না এইচএসসি রেজাল্টে। এরকমও ঘটনা অনেক হয়েছে। সো এইচএসসির পড়াশোনাটা টোটালি ডিপেন্ডেন্ট অন ইউ, তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ এইচএসসি লাইফে। এই জন্য এসএসসি থেকে এইচএসসি তে কামব্যাকটা দেওয়া যায়। এর মানে এই না যে এসএসসি পরীক্ষা শেষ হয়ে এখন শর্ট সিলেবাস কমপ্লিট করতেছো। ম্যান, টেক আ ব্রেক, টেক আ ভেকেশন। আমি নিচে একটা ফেসবুক গ্রুপ দিচ্ছি, এই ফেসবুক গ্রুপে আমরা প্র্যাকটিক্যাল নিয়ে পোস্ট দিচ্ছি, এসএসসির পরে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে ফ্রি ক্লাস দিতেছি, কলেজ অ্যাডমিশন নিয়ে ফ্রি ক্লাস দিতেছি। এগুলা কর। এসএসসি তে যা হয়েছে ভাই, ইট ইজ লাইক গোয়িং ব্যাক টু ইউর টক্সিক এক্স। যা গেছে মামা, লাল সালাম, তোমাকে সালাম দিয়ে বিদায় করে দাও, বইটই সরায় রাখো, প্র্যাকটিক্যালগুলো দাও। তারপর যারা কলেজ অ্যাডমিশন দিবা কলেজ অ্যাডমিশন শুরু করা, যারা কলেজ অ্যাডমিশন দিবা না মামা, ছুটি কাটাও, 1 মাস বিন্দাস ছুটি। এই যে এখন বাপ ভাই যাদের সাথে আছে যে গরু কিনো, গরুরে ঘাস খিলাও, ট্যুরে যাও, এগুলা করো। কইতে মামা এত তেল আসে যে ভাইয়া এসএসসির বাকি চ্যাপ্টারগুলো শেষ করব। আর যদি তোমার একান্ত এতই তেল থাকে যে না, আনাস ভাইয়ের কথা শুনেও আমার বিশ্বাস হলো না, তাইলে মামা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন ফ্রি ক্লাস আছে, ধর বিভিন্ন প্ল্যাটফর্ম ক্লাস আপলোড দিয়ে রাখছে না, আমরা দিয়ে রাখছি না, ওই ক্লাসগুলো একবারে বসে 2x স্পিড দিয়ে দেখ। নাইস, আচ্ছা আচ্ছা, এটা বুঝেছ, ও শেষ। এর বেশি আর কোনো বেসিক তোর লাগবে না মামা। তুই একটু ওয়েট কর, ঠান্ডা ঠান্ডা, তেজস্ক্রিয় 28 ঠান্ডা, রেডিয়েশন এত থামায়ও না, এত বাড়ায়ও না, কাম ডাউন, গ্রুপে জয়েন দাও, কাম ডাউন, ঠিক আছে? টাটা।